মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এবং বৃষ রাশিতে মঙ্গলের এই প্রবেশ 20 জুন তারিখে। 20 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত মঙ্গল বৃষতে থাকবে। 3টি নক্ষত্রে মঙ্গলের সঞ্চার হবে। 20 জুন থেকে 4ঠা জুলাই কৃতিকা নক্ষত্রে, 4ঠা জুলাই থেকে 22শে জুলাই রোহিণী নক্ষত্রে মঙ্গল অবস্থান করবেন এবং 22শে জুলাই থেকে 2রা আগস্ট মঙ্গলের অবস্থান কিন্তু মৃগশীর্ষা অর্থাৎ নিজের নক্ষত্রে। পৃথ্বীতত্ত্বের আরো একটি রাশি মকরে মঙ্গল তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হয়ে থাকেন। বৃষ অত্যন্ত শক্তিশালী রাশি এবং এখানে মঙ্গল অনেক অনেক বেশি স্টেবল। যেমন ঠিকভাবে কোনো একটা পারমাণবিক শক্তিকে আবদ্ধ করে রাখার জন্য খুব স্ট্রং একটা কন্টেইনার ইউজ করা হয়, খুব স্ট্রং চেম্বার ইউজ করা হয়, ঠিক তেমন ভাবেই পৃথ্বীতত্ত্ব কিন্তু মঙ্গলের শক্তিকে ধারণ করতে সক্ষম। মঙ্গলের বৃষ রাশিতে সঞ্চারে কর্কট রাশি বা লগ্নের মানুষজন তারা অ্যাক্টিভ হয়ে উঠবেন। যে চাকরির ইন্টারভিউ তারা দিয়েছিলেন সেই চাকরির কনফার্মেশন লেটার এটা কিন্তু তাদের কাছে আসবে। অর্থাৎ দশমে মঙ্গল থাকাকালীন যে যে কাজকর্ম তারা করেছিলেন সেই কাজের প্রপার আউটপুট এটা কিন্তু তারা এই সময় পাবেন। প্রেমের ক্ষেত্রে রাগ, জেদ এবং নার্সিসিস্ট বিহেভিয়ার, একটু পজিটিভনেস এটা কিন্তু আমরা দেখতে পাবো। সুতরাং রিলেশনশিপের ক্ষেত্রে অশান্তি আসছেই, এটা ধরে নিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে কেন মেসেজ পাঠাওনি এই বিষয় নিয়ে কর্কট কিন্তু শুরু করতে পারেন তীব্র অশান্তি। যদি আপনি একজন কর্কট রাশি বা লগ্নের মানুষ হন তাহলে মঙ্গলের এই সঞ্চার এমন কোনো মানুষের কাছ থেকে দুঃখ বয়ে নিয়ে আসতে পারে যে মানুষটার জন্য আপনি প্রচুর করেছিলেন একটা সময়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে। মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এবং বৃষ রাশিতে মঙ্গলের এই প্রবেশ 20 জুন তারিখে। 20 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত মঙ্গল বৃষতে থাকবে। 3টি নক্ষত্রে মঙ্গলের সঞ্চার হবে। 20 জুন থেকে 4ঠা জুলাই কৃতিকা নক্ষত্রে, 4ঠা জুলাই থেকে 22শে জুলাই রোহিণী নক্ষত্রে মঙ্গল অবস্থান করবেন এবং 22শে জুলাই থেকে 2রা আগস্ট মঙ্গলের অবস্থান কিন্তু মৃগশীর্ষা অর্থাৎ নিজের নক্ষত্রে। সুতরাং মঙ্গলের এই পৃথ্বীতত্ত্বের রাশিতে সঞ্চার প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু প্রভাব নিয়ে আসবে। পৃথ্বীতত্ত্বের আরো একটি রাশি মকরে মঙ্গল তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হয়ে থাকেন। বৃষ অত্যন্ত শক্তিশালী রাশি এবং এখানে মঙ্গল অনেক অনেক বেশি স্টেবল। যেমন ঠিকভাবে কোনো একটা পারমাণবিক শক্তিকে আবদ্ধ করে রাখার জন্য খুব স্ট্রং একটা কন্টেইনার ইউজ করা হয়, খুব স্ট্রং চেম্বার ইউজ করা হয়, ঠিক তেমন ভাবেই পৃথ্বীতত্ত্ব কিন্তু মঙ্গলের শক্তিকে ধারণ করতে সক্ষম। তাই বৃষ রাশিতে মঙ্গল কিন্তু অনেক বেশি স্টেবল। আজকে আমাদের আলোচনা কর্কট রাশি নিয়ে। কালপুরুষের চতুর্থ রাশি কর্কট, মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে একাদশে। করে ফেলবো এমন একটা মেন্টালিটি কর্কটের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। আটকে থাকা কাজকর্ম উদ্ধার করবার জন্য মরিয়া হয়ে উঠবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। ভেঙে ফেলবো, পাল্টে ফেলবো এমন একটা বৈপ্লবিক চেতনা কর্কটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এবং প্রথম ফেজে মঙ্গল যখন কৃতিকা নক্ষত্রে, কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু কিছুটা ডিপ্রেশন বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের উদ্দিষ্ট কর্ম সম্পূর্ণ করতে না পারার একটা অদ্ভুত ক্ষোভ বলা যেতে পারে, একটা অদ্ভুত দুঃখ, একটা ফ্রাস্ট্রেশন, এই কারণে মঙ্গল কিন্তু একটু কষ্টপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে মঙ্গল বেশ কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। মঙ্গলের অস্থিরতা বৃদ্ধির সংযোগ এটা আমরা দেখতে পাবো। মঙ্গলের বৃষ রাশিতে সঞ্চারে কর্কট রাশি বা লগ্নের মানুষজন তারা অ্যাক্টিভ হয়ে উঠবেন। যে চাকরির ইন্টারভিউ তারা দিয়েছিলেন সেই চাকরির কনফার্মেশন লেটার এটা কিন্তু তাদের কাছে আসবে। অর্থাৎ দশমে মঙ্গল থাকাকালীন যে যে কাজকর্ম তারা করেছিলেন সেই কাজের প্রপার আউটপুট এটা কিন্তু তারা এই সময় পাবেন। মঙ্গলের দৃষ্টি পড়বে পঞ্চম ভাবে, যে পঞ্চম ভাবের অধিপতি স্বয়ং মঙ্গল। পঞ্চমপতি একাদশে অবস্থান করায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের বাড়বে ইমিউনিটি সিস্টেম। প্রেমের ক্ষেত্রে রাগ, জেদ এবং নার্সিসিস্ট বিহেভিয়ার,
একটু পজিটিভনেস, এটা কিন্তু আমরা দেখতে পাবো। সুতরাং রিলেশনশিপের ক্ষেত্রে অশান্তি আসছেই, এটা ধরে নিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে কেন মেসেজ পাঠাওনি, এই বিষয় নিয়ে কর্কট কিন্তু শুরু করতে পারেন তীব্র অশান্তি। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষ যদি আপনার প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে ঝগড়া, অশান্তি এসব কিন্তু আসতে চলেছে। বিবাহিত জীবন ভালো, বেশ ভালো, এই সমস্ত নিয়ে আমরা কথা বলবো না। এবং যৌথ শত্রুতা, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ দুজনের সঙ্গেই কোনো একজন মানুষ শত্রু রয়েছেন, প্রতিবেশী ক্ষতি করবার চেষ্টা করছেন, তারা অ্যাক্টিভ হলেও তাদেরকে দমন করে রাখা যাবে। তাদেরকে কিন্তু বেশ খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব হবে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষজন, তাদেরকে বেশ অ্যাক্টিভ হয়ে উঠতে হবে বাক্যের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে। কর্কটের কিন্তু চাকরি পরিবর্তন, ব্যবসার ধারা পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। এতদিন আপনি কনস্ট্রাকশনের কাজ করছিলেন, এখনো আপনি কনস্ট্রাকশনেরই কাজ করবেন, কিন্তু ধারা পরিবর্তন হলো। এতদিন পর্যন্ত আপনি কোনো একজন কন্ট্রাক্টর হিসেবে কাজ করছিলেন, হতে পারে মিউনিসিপ্যালিটি, পৌরসভা ইত্যাদির কাজকর্ম করছিলেন, কিন্তু এবার আপনি ঠিক করলেন যে আমি এবার ডেভেলপমেন্টের কাজে হাত দেবো, আমি এবার প্রমোটিং করব, বিল্ডিং তৈরি করব। এরকম মানসিকতা আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া গেল। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষজন, তাদের ক্ষেত্রে এই পেশার ধারা পরিবর্তনের জন্য এটা আদর্শ সময়। এরপরে আমরা চলে আসব একটু সন্তান সম্পর্কিত বিষয়। সন্তানের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যাবে। আপনার সন্তান ডিস্টার্বড হচ্ছে, আপনার সন্তান কোনো না কোনো কারণে পীড়িত হচ্ছে, এই ফিলিংস এটা কর্কটের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা লগ্নের মানুষ, আপনার সন্তান বিবাহিত জীবনে কষ্ট পাচ্ছে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা রয়েছে এবং সন্তান সমস্যায় রয়েছে, তাই আপনাকেও সেই সমস্যার কিছুটা ফেস করতে হচ্ছে। এটা আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষজন, তাদের জীবনে বৈধতা নিয়ে কিছু প্রশ্ন তৈরি হতে পারে। আপনি একজন মানুষের জন্য প্রচুর করেছেন, একটা সময় তাকে দাঁড় করিয়ে দিয়েছেন, কিন্তু আজ সেই মানুষটা আপনার অবদান নিয়ে প্রশ্ন তুলতে পারে। এমন কোন মানুষ যাকে আপনি খুব যত্ন করে একটা স্টেবল পজিশন তৈরি করে দিয়েছেন, সেই মানুষটা আপনার কৃতজ্ঞতা সেটা টোটালি অস্বীকার করতে পারে। আপনার ক্ষতি করবার জন্য সেই মানুষটা মরিয়া হয়ে উঠতে পারে। যদি আপনি একজন কর্কট রাশি বা লগ্নের মানুষ হন, তাহলে মঙ্গলের এই সঞ্চার এমন কোন মানুষের কাছ থেকে দুঃখ বয়ে নিয়ে আসতে পারে, যে মানুষটার জন্য আপনি প্রচুর করেছিলেন একটা সময়। ব্যবসার ক্ষেত্রে সচেতন হন, না বলতে শিখুন কর্কট। এটা কিন্তু এই সময় ট্রেনিং নিতে হবে। সরাসরি যা আপনার ক্ষতি করবে তাকে না বলুন, পজিটিভনেস আসুক আপনার মধ্যে, নিজেকে নিয়ে ভাবুন, স্বার্থপর হন কর্কট। একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি এই কথাটা বলবো। কর্কট রাশি বা লগ্নের মানুষ অনেক করেছেন অন্যের জন্য, নিজের জন্য এবার করুন। মঙ্গল আপনাকে সেই ভাবার একটা রাস্তা তৈরি করে দেবে। লগ্নে বৃহস্পতি রয়েছে, নিজের টুকু ভাবা শুরু করুন। যা আপনার উদ্দেশ্য, যা আপনার ইচ্ছা, যা আপনার চেতনা, তাকে গুরুত্ব দিন। মঙ্গল আপনাকে এই সুযোগ দিবে, যদি আপনি একজন কর্কট রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে উচ্চ বিদ্যা, কর্মমুখী প্রশিক্ষণের সাফল্য আসতে চলেছে। মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবার সাথে সাথে সাকসেস রেট এটা বাড়বে। কর্মক্ষেত্র সত্যি অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যাবে। দরকার দশার সাপোর্ট, দরকার প্রপার প্ল্যানিং। কোন দিন কোন কাজটা করবেন। আমরা মনে করি ভাগ্য স্থির, আমরা অনেকেই মনে করি যা আছে কপালে তাই হবে, কিন্তু ভাগ্য কখনোই স্থির নয়। আপনার কর্মা, আপনার পরিবেশ, আপনার পারিপার্শ্বিক মানুষজন, তাদের উপরে ডিপেন্ড করে আপনার ভাগ্য। এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমি যাকে দেব, সেটা হলো আপনার ইচ্ছা শক্তি এবং ডিসিশন। কোন দিন কোন কাজটা করবেন তার উপরে ডিপেন্ড করবে সেই কাজটা কতটা সাকসেসফুল হবে। তাই এই কারণেই জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ গ্রহণ করা এটা প্রয়োজন। সুতরাং সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে বদলাতে পারে। খেয়াল রাখবেন, এই সময় আপনি কিন্তু রাজযোগের ফল প্রাপ্ত হতে চলেছেন। লগ্নে বৃহস্পতি শুক্রের একত্র অবস্থান, সেই সঙ্গে সঙ্গে মঙ্গল, যে কিনা আপনার রাজযোগ কারক গ্রহ, সে একাদশে। সপ্তমপতি শনি নবম ভাবে অবস্থান করে রয়েছেন। কর্কটের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আদর্শ সময়। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। এই সময় পরিবর্তন আনুন আপনার জীবনে, এবং এই সময় যে পরিবর্তন আসবে সেটা কিন্তু সুদূর প্রসারী। এই সময় যে পরিবর্তনের স্বাদ আপনি পাবেন,
সেটা কিন্তু দীর্ঘস্থায়ী। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখতে হবে, মঙ্গল যখন রোহিণী নক্ষত্রের উপর দিয়ে সঞ্চার করছে, অর্থাৎ 4 জুলাই থেকে 22 জুলাই, এই সময় কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষদের হঠাৎ প্রাপ্তির সংযোগ এটা রয়েছে। সন্তান প্রাপ্তির জন্য প্রপার ট্রিটমেন্ট এই সময় শুরু করা যেতে পারে। অত্যন্ত শুভ সময়। পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি। সুতরাং 20 জুনের পরে আপনি কিন্তু অবশ্যই সন্তান ধারণের জন্য পূর্ণ প্রচেষ্টা গ্রহণ করতে পারেন। অসাধারণ সময়, এবং এই সময় আপনার জীবনে বারবার আসবে না। যাই হোক, আমরা চলে আসব তারাদের কথায়। নক্ষত্র নিয়ে আলোচনা। খেয়াল রাখতে হবে, তার আগেই চটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনাদের সাবস্ক্রিপশন আর আমাদের ইন্সপিরেশন দুটো কিন্তু একই কথা। জ্যোতিষ যারা শিখতে চাইছেন সরাসরি যুক্ত হন আমাদের সাথে, কারণ বাংলা ভাষায় জ্যোতিষ শাস্ত্র গভীর অথচ সহজ শিক্ষা ব্যবস্থা, প্রপার সিস্টেম্যাটিক সিলেবাস, সার্টিফিকেশন সমস্ত নিয়ে। তাই বাংলায় জ্যোতিষ শিক্ষা। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা থেকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইলে সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে। ঋষিবাণী রয়েছে আপনাদের সাথে। জ্যোতিষ শিক্ষার শেষ কথা। বাংলা ভাষায় জ্যোতিষ মানে ঋষিবাণী, এবং কেবলমাত্র ঋষিবাণী। যাই হোক, চলে আসবো আমরা তারাদের কথায়। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। মঙ্গলের বৃষ রাশিতে সঞ্চার পুনর্বসু নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো হতে চলেছে। করে জুন থেকে 2রা আগস্ট লটারিতে যেমন টাকা পেতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা, ঠিক সেইভাবেই নতুন গৃহ লাভের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। বাড়িতে আসতে পারে নতুন অতিথি, তার কাছ থেকে কিছু আইডিয়া প্রাপ্ত হওয়ার সংযোগ এটা দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রী সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে পারে। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের মানুষরা তারা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতা সৃষ্টি করতে পারেন, কিন্তু এই সময় রয়েছে সন্তান প্রাপ্তির সংযোগ। এই সময় রয়েছে ব্যবসা শুরু করবার সম্ভাবনা। এই সময় রয়েছে নিজের জীবনকে আরেকবার রিওয়াইন্ড করবার চিন্তা ভাবনা। টাইম মেশিনে নয়, ভাবনা চিন্তা যেগুলো পেছনে ফেলে এসেছেন সেগুলোকে দূরে সরিয়ে রেখে নতুন করে নিজের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। বহু কর্কট রাশির মানুষ তাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। স্পেশালি পুনর্বসু নক্ষত্রের মানুষ, তারা নিজের জীবনের উদ্দেশ্য, পারপাস অফ লাইফ, এটা কিন্তু খুঁজে পেতে সক্ষম হবেন। ধীরে সুস্থে নিজের লক্ষ্য স্থির করতে হবে, আর সেই লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য পেনিট্রেট করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। ইউনিভার্স আপনার সাথে আছে, এনার্জি আছে আপনার সাথে, নলেজ আছে আপনার সাথে, অ্যাক্টিভিটি আছে, পারফেকশন আছে আপনার সাথে। এগিয়ে চলুন, সাকসেসফুল আপনি হতে চলেছেন। পরবর্তী নক্ষত্র পুষ্যা। মঙ্গলের পৃথ্বী রাশি বৃষতে সঞ্চার পুষ্যা নক্ষত্রের মানুষদের প্রচুর এনার্জি দেবে। নিজেকে আর একটু ভালো করে জানা, নিজেকে চেনা, কম্পিটিটরদেরকে আইডেন্টিফাই করা এবং কম্পিটিশনে জিতবার জন্য প্রপার প্ল্যানিং সিলেক্ট করা, এটা আপনাকে করতে হবে। হতেই পারে আপনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, হতেই পারে আপনি একজন সাংবাদিক, হতেই পারেন আপনি একজন সিম্পল ইউটিউবার। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার গ্রোথ রেট, সাকসেস রেট এটা অনেক অনেক বেশি। পুরনো কোনো শত্রুতা ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায়। পুষ্যা নক্ষত্রের মানুষদের এই সময় তীব্র প্রবল বিবাহ যোগের সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। বয়স যদি আপনার 45-এর থেকে বেশি হয়, একটু মেডিকেল ট্রিটমেন্ট আপনাকে করাতে হবে, কারণ এই সময় কিন্তু মঙ্গলের উপরে শনির দৃষ্টি থাকছে। কিছু পলিটিক্যাল সিনারিও এটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। ছোটখাটো বিপদ অবশ্যই পুষ্যা নক্ষত্রের মানুষদেরকে সমস্যায় ফেলতে পারে। বাড়িতে আগুন সম্পর্কিত বিষয় থেকে সাবধান থাকতে হবে। আর এই সময় পুষ্যার আরেকটি সমস্যা রয়েছে, সেটি হলো কোনো প্রাণীর দ্বারা দংশিত হতে পারেন পুষ্যা। বাড়ির পোষা কুকুর সে কিন্তু আপনাকে কামড়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। কোনো প্রাণীর আঁচড়, কোনো প্রাণীর কামড় সেটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হয়ে পড়তে পারে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র। মঙ্গলের সঞ্চার 20 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত। হাতে টাকা পয়সা আসবে, সেভিংস বাড়াবার চেষ্টা এটা করতে হবে। ক্রমান্বয়ে কিছু জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ছেন। মানুষদেরকে নিজের মনের কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে চাইছে না, একদম প্রশংসা করতে চাইছে না। আপনার ক্রিয়েটিভ ফিল্ডে আপনার পারফরমেন্স এত ভালো, কিন্তু কিছুতেই আপনি
নিজের রাস্তা খুঁজে পাচ্ছেন না, অশ্লেষাকে এই দিন ফেস করতে হবে। কিন্তু তার মধ্য থেকেই অশ্লেষা নিজের পরিকল্পনাও খুঁজে পাবেন, যে পরিকল্পনা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাকে একটা সিস্টেমেটিক সাকসেস দিতে পারে। বারবার কন্টিনিউয়াসলি পিছিয়ে চলেছেন, কিছু স্পেসিফিক শত্রুতা, কিছু স্পেসিফিক দুর্বলতা আপনাকে পিছিয়ে দিচ্ছে, এই ধরনের জটিলতা এটা কিন্তু অশ্লেষাকে ফেস করতে হতে পারে। ভরসা করুন মানুষকে, কিন্তু একটা লিমিটের পরে থামতে শিখুন। সব কথা অন্যকে বলার দরকার নেই। আপনার দুর্বল জায়গা, দুর্বল ক্ষেত্রগুলি অন্যের সামনে প্রকাশ করবার কোনো দরকার নেই। অশ্লেষা কিন্তু সেই ক্ষেত্রে বিপদে পড়বেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা তৈরি হতে দেখতে পাওয়া যাবে, তবে মায়ের কাছ থেকে সাপোর্ট, টাকা পয়সা এসব পাবেন অশ্লেষা। নতুন ব্যবসা করবার ক্ষেত্রে ঋণ প্রাপ্তির সংযোগ রয়েছে। ইন্টারভিউ ভীষণভাবে সাকসেসফুল। দাঁতে, মুখমণ্ডলে কোনো অপারেশনের যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই সময় খাদ্যের ব্যবসায় যথেষ্ট ভালো আয় করতে পারবেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা। চোখের সমস্যা এটা কিন্তু প্রকট হয়ে উঠতে পারে, নজর রাখতে হবে নিজের শরীরের দিকে। সুতরাং কর্কট রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা পেলাম। মঙ্গল আসছে বৃষ রাশিতে, কর্কটের একাদশে। সাফল্য কেড়ে নিতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে। ধারণ করুন রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে সানস্টোন ব্রেসলেট। যাদের শরীর খুব খারাপ যাচ্ছে তারা মুনস্টোন ব্রেসলেটও ধারণ করতে পারেন। 4 মুখে রুদ্রাক্ষ গ্রহণ করতে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। নিজেকে ভালো রাখার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত পজিটিভ, অর্কিড রোপণ করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। এছাড়া ভগবান শিবের অভিষেক করা যেতে পারে। খেয়াল রাখতে হবে জন্মকুণ্ডলিতে অনেক সময় বড় সমস্যা থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাগুলিকে ওভারকাম করা যায়। প্রবলেম সলিউশনের থেকেও প্রবলেম ম্যানেজমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। সুতরাং জীবনে সমস্যাকে আর প্রশ্রয় দেওয়া নয়, সরাসরি পরিকল্পনা করুন। আপনার ক্ষমতা, আপনার পজিটিভ সাইড, সেগুলোকে চিনুন, জানুন, বুঝুন এবং সেই সঙ্গে সঙ্গে নিজের জীবনের পথ নির্ধারণ করুন। সাকসেস আপনার পাশে আসবে। অন্যরা যদি সাকসেসফুল হতে পারে তাহলে আপনি কেন নয়? কি কম রয়েছে আপনার ক্ষেত্রে? হতে পারেন আপনি বিকলাঙ্গ, আপনার একটা পা নেই, আপনি হাঁটতে পারেন না, সেই ক্ষেত্রে আপনার কম রয়েছে, কিন্তু সমস্ত কিছু আপনার সঙ্গে রয়েছে। আপনি বলছেন আমার কিছু ভালো হয় না, তাহলে সেই কথা কেউ শুনবে না। আপনাকে নিজের অস্তিত্ব সংরক্ষণ করতে হবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে, আর সময় সে আপনাকে সাপোর্ট করবে যদি আপনি সঠিক সময় খুঁজে পান। এই সঠিক সময় খুঁজে পাওয়ার রাস্তায় আমরা হব আপনার পথপ্রদর্শক। তাহলে দেরি কিসের? সরাসরি বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট, সংযুক্ত হন আমাদের সাথে। প্রপার গাইডেন্স, আপনার পরিকল্পনা এবং আপনার আধারকে এনার্জাইজ করা আপনার জীবনকে সুন্দর, আরো সুন্দর করে তুলবে। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপর, সমৃদ্ধ হয়ে উঠবে আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।